হ্যালো, আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মুনতাসির মাহাদি। সো আমাদের আজকের যে ক্লাসটা, সেই ক্লাসটা অ্যাকচুয়ালি হচ্ছে আমরা কথা বলবো প্রোডাক্ট নিয়ে, আমরা কথা বলবো সার্ভিস নিয়ে, অ্যান্ড সবার শেষে আমরা কথা বলবো হচ্ছে আপনার প্রোডাক্ট আর সার্ভিসটা অ্যাকচুয়ালি কত টাইপের হয়ে থাকে সেই টাইপগুলো নিয়ে। সো প্রোডাক্ট আর সার্ভিস অ্যাকচুয়ালি কী সেটা আমরা অলরেডি জানি। সো যেই বিষয়গুলো আপনি টাচ করতে পারবেন, যে বিষয়গুলো আপনি ফিল করতে পারবেন, সেগুলো হচ্ছে প্রোডাক্ট, আর যেগুলো আপনি ফিল করতে পারবেন না, যেগুলো আপনি টাচ করতে পারবেন না, সেগুলো হচ্ছে সার্ভিস। ওকে, সো সার্ভিসটা কি আর প্রোডাক্টটা কি সেটা সম্পর্কে অ্যাকচুয়ালি আমরা জানি, সেটা নিয়ে আপনার তো এমন গভীরে যাওয়ার কোনো কিছু নেই। আমি এক্সাম্পল দিই, প্রোডাক্ট হচ্ছে লাইক আপনার একটা ইয়ারফোন, একটা হেডফোন, একটা কম্পিউটার, আপনি হয়তো ধরতে পারেন চাল, তারপর হচ্ছে ডাল ধরতে পারেন, আপনি যে কোনো কিছু আপনি যেটা দেখতে পারেন, যেটা আপনি টাচ করতে পারেন, প্রত্যেকটা জিনিসই হচ্ছে আপনার প্রোডাক্ট। আর সার্ভিস হচ্ছে লাইক আমি হয়তো আপনার এই যে আপনি একটা কোর্স করছেন, এই কোর্সটাকে আপনি টাচ করতে পারবেন না, কিন্তু আপনি কোর্সটাকে ফিল করতে পারছেন, আপনি কোর্সটা দেখতে পারছেন, আপনি কোর্সটা করতে পারছেন, রাইট? আপনি কোর্সটাকে ইউজ করতে পারছেন। তারপর হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া সার্ভিস, তারপর হচ্ছে আপনার কন্টেন্ট মার্কেটিং সার্ভিস, তারপর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন সার্ভিস। এই টাইপের আপনার অনেক সার্ভিস রয়েছে অ্যাকচুয়ালি। সো আমরা জানি যে প্রোডাক্টটা কি আর প্রোডাক্টের সার্ভিসটা কি। সো আমরা এখন যদি কথা বলি যে অ্যাকচুয়ালি আপনার প্রোডাক্ট আর সার্ভিসটা অ্যাকচুয়ালি আপনার কত ধরনের হয়ে থাকে, ওকে, মানে কত টাইপের হয়ে থাকে। সো প্রথমে আমি কথা বলবো হচ্ছে আপনার আনসট প্রোডাক্টস নিয়ে। আনসট প্রোডাক্টস সেটা হচ্ছে এমন কিছু টাইপের প্রোডাক্ট আর এমন কিছু টাইপের সার্ভিস যেগুলো কাস্টমার অ্যাকচুয়ালি নর্মালি লাইক থিঙ্ক করে না। ওকে, কাস্টমার আপনার লাইক কিনতে হবে এটা জানি, কিন্তু কাস্টমার অ্যাকচুয়ালি আপনার তেমন একটা গুরুত্ব দেয় না এইসব প্রোডাক্টের দিকে। যেমন আমি যদি বলতে হয় তাহলে আপনাকে বলতে হবে যেমন ফায়ার এক্সটিংগুইশার, রাইট? সো আমি যদি ফায়ার এক্সটিংগুইশার কথা বলি তাহলে আপনার প্রথমে মাথায় কি আসে যে আপনি হয়তো একটা বিল্ডিং দাঁড় করাচ্ছেন, আপনি হয়তো একটা বিল্ডিং, আপনি হয়তো রিয়েল এস্টেট বিজনেস করছেন, বা আপনি হয়তো একটা ফ্ল্যাট ক্রিয়েট করছেন। সো আপনি ফ্ল্যাট বানাচ্ছেন, ফ্ল্যাট বানানোর পর সেখানে প্রত্যেকটা রুম ক্রিয়েট করলেন, আপনি প্রত্যেকটা ইম্পর্টেন্ট জিনিস অ্যাড করলেন, বাট আপনি ম্যাক্সিমাম পার্সন ভুলে যায় যে ফায়ার এক্সটিংগুইশারটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট হওয়া সত্ত্বেও এটা আমাদের মাথা থেকে বের হয়ে যায়। দ্যাটস ওয়াই এই টাইপের একটা প্রোডাক্ট হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার, যেটাকে আপনি বলতে পারেন আনসট প্রোডাক্টস। অথবা আপনি ধরতে পারেন হয়তো লাইক হোয়াট শুড আই সে, আমি যদি বলি আপনার সার্ভিসের ক্ষেত্রে আমি যদি বলি তাহলে আপনাকে বলতে হবে যে লাইক আমি যদি এরকম বলি যে অনেকে আমার থেকে হয়তো আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্রফেশনাল কোর্সটা কিনে নিয়েছে, রাইট? সো তারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবে, এই জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের প্রফেশনাল কোর্সটা কিনে নিয়েছে। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্রফেশনাল কোর্সে আমি 6টা জব নিয়ে দেখিয়েছি, 6টা জবের কাজ দেখিয়েছি। এখন কথা হচ্ছে যে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্রফেশনাল কোর্সটা কিনে নেওয়ার পর, বা ম্যাক্সিমাম মানুষ সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্রফেশনাল কোর্সটা কিনে নেওয়ার পর তারা কিন্তু এটা ভুলে যায় যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করার জন্য কন্টেন্ট মার্কেটিংটা, তারপর হচ্ছে আপনার ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা, এই দুটো মার্কেটিং কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। তারা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের সার্ভিসটা নিতে চাচ্ছে, কিন্তু তারা কন্টেন্ট মার্কেটিং এবং ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের সার্ভিসটা নিতে চাচ্ছে না, বা নেয়নি, বা নিতে ভুলে গিয়েছে। সো এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট হওয়া সত্ত্বেও এটা আনসট প্রোডাক্টস হওয়ার কারণে এটা তাদের মাথা থেকে বের হয়ে গিয়েছে। সো এই টাইপের কিছু প্রোডাক্টকে আপনি বলতে পারেন আনসট প্রোডাক্টস, যেগুলো হচ্ছে আপনার কাস্টমারের জন্য ইম্পর্টেন্ট, বাট কাস্টমারের মাথায় তেমন একটা থাকে না, বা কাস্টমারের মনে থাকে না, অথবা কাস্টমার এত সহজে কিনতে চায় না। সো সেকেন্ড টাইপের যে প্রোডাক্ট সেটা হচ্ছে আপনার কমোডিটি সম্পর্কে আমরা ম্যাক্সিমাম পার্সনই জানি। কমোডিটি হচ্ছে আপনার লাইক ভ্যালুয়েবল কোনো প্রোডাক্ট, ওকে, খুব ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে আপনার কমোডিটি, রাইট? তারপর হচ্ছে আপনার কাস্টমার প্রেফারেন্সেস হচ্ছে কাস্টমারের পছন্দের উপর ডিপেন্ড করবে। যেই প্রোডাক্টগুলো কাস্টমার পছন্দ করে সেগুলো হচ্ছে আপনার কাস্টমার প্রেফারেন্সেস প্রোডাক্ট। যেমন হচ্ছে আপনি ধরতে পারেন লাইক আপনার কাস্টমারের ব্রেইন যেটা যাচ্ছে, কাস্টমারের আমি হোয়াট শুড আই সে, কাস্টমারের পছন্দের উপর ডিপেন্ড করে। যেমন হচ্ছে টি শার্ট হয়তো কাস্টমারের বাসায় 1, 2, 5টা আছে, কিন্তু তারপরও কাস্টমার একটা পছন্দ করলো, একটা টি শার্ট দেখলো অনলাইনে, সেই টি শার্টটাকে কিনে নিল। সেটা ডিপেন্ড করছে কিসের উপর? কাস্টমারের পছন্দের উপর। সেটা হচ্ছে কাস্টমার প্রেফারেন্সেস প্রোডাক্ট। কনভিনিয়েন্স প্রোডাক্টস সেগুলো হচ্ছে আপনার এমন টাইপের প্রোডাক্ট, যেই প্রোডাক্টগুলো হচ্ছে আপনার লাইক মানে হোয়াট শুড আই সে, লাইক কাস্টমার পছন্দ করে, কিন্তু মানে কাস্টমার জানে যে সেই প্রোডাক্টগুলো কাস্টমারের দরকার, ওকে, মানে প্রতিদিনকার যেসব প্রোডাক্ট আপনি যদি বলতে পারেন, লাইক আমরা যদি চাল দেখি, ডাল দেখি, আমরা যদি লাইক লবণ দেখি, এই টাইপের প্রোডাক্টগুলো কিন্তু প্রতিদিন দরকার পড়ে একটা কাস্টমারের, রাইট? যেমন হচ্ছে আমরা যদি লাইক ফেসবুক একটা ফেসবুক একটা কনভিনিয়েন্স সার্ভিস, যেটা আমাদের প্রতিদিন না ঢুকলে হয় না, বা প্রতিদিন আমাদের ইউজ না করলে হয় না। তারপর হচ্ছে ফোন কল সার্ভিসটা হচ্ছে কনভিনিয়েন্স প্রোডাক্টস, রাইট? নিশ প্রোডাক্টস সেটা হচ্ছে আপনার যে একটা নির্দিষ্ট টপিকের উপর আপনি যদি একটা প্রোডাক্ট সেল করেন, এটা টোটাল প্রোডাক্ট ক্যাটাগরিকে নিয়ে আসে না, বরঞ্চ একটা নির্দিষ্ট প্রোডাক্ট। যেমন হচ্ছে আপনি যদি গ্যাজেটের বিজনেস করতে চান, তাহলে গ্যাজেটের বিজনেসটা হচ্ছে আপনার লাইক আপনি ধরতে পারেন এটা কমোডিটি ধরতে পারেন, অথবা আপনি এটাকে কাস্টমার প্রেফারেন্সেস ধরতে পারেন। কাস্টমারের পছন্দ হলে কাস্টমার নিয়ে যাবে, রাইট? বাট গ্যাজেটসের মধ্যে আপনি যখন
শুধুমাত্র ইয়ারফোন, জাস্ট ইয়ারফোন নিয়ে আপনি যখন বিজনেস করবেন, জাস্ট ইয়ারফোন, নট অল কাইন্ডস অফ গ্যাজেটস, বাট জাস্ট ইয়ারফোন। আপনি যখন শুধুমাত্র ইয়ারফোন নিয়ে আপনি বিজনেস করবেন, তখন সেটাকে আপনি বলতে পারেন নিচ প্রোডাক্টস, রাইট? কমপ্লিমেন্টারি গুডস, কমপ্লিমেন্টারি গুডস হচ্ছে যে দুটো প্রোডাক্ট মেনলি থাকে, যে একটা আরেকটাকে ছাড়া চলবে না, এই টাইপের জিনিস। যেমন হচ্ছে আপনি হয়তো সিডি প্লেয়ার কিনলেন, কিন্তু আপনি সিডি কিনলেন না, তাহলে সিডি প্লেয়ারে আপনি কি চালাবেন? সিডি চালানো লাগবে, সো আপনাকে আলাদা সিডি কিনতে হবে। তারপর হচ্ছে আপনার ধরেন যে আপনি সিরিয়াল যেটা, রাইট? আমরা যখন আপনার লাইক বাচ্চাদের যখন আমরা সিরিয়াল খাওয়াই, রাইট? তো সিরিয়াল যারা কিনে তারা কিন্তু সাথে দুধও কিনে নিয়ে আসে, বিকজ সিরিয়াল দুধের সাথে যায়, রাইট? সো এই দুটো একসাথে কমপ্লিমেন্টারি গুডস, রাইট? সো এইসব জিনিসগুলো হচ্ছে আপনার, যেমন আপনি হয়তো ম্যাক্সিমাম টাইমে দেখবেন যে আপনার কমপ্লিমেন্টারি গুডসকে নর্মালি আপনার ফ্রি দিয়ে দেয় অনেকে। যেমন হচ্ছে আপনার, আপনি যদি হারপিক কিনে থাকেন কখনো, তাহলে আপনি দেখবেন যে হারপিকের সাথে লাইক হয়তো আপনার হারপিকের সাথে হয়তো আপনার লাইক কমোড পরিষ্কার করার জন্য একটা ব্রাশ দিচ্ছে, অথবা হচ্ছে আপনারা থাকতে পারেন লাইক আপনার একটা মগ দিচ্ছে, এই টাইপের জিনিসগুলো দিয়ে থাকে, রাইট? সো এগুলো হচ্ছে কমপ্লিমেন্টারি গুডস, যেটা একটা প্রোডাক্ট আরেকটা প্রোডাক্টকে ছাড়া চলবে না। লাস্ট যে প্রোডাক্টটা সেটা হচ্ছে প্রিমিয়াম প্রোডাক্টস। প্রিমিয়াম প্রোডাক্ট সম্পর্কে আমরা ম্যাক্সিমাম পার্সন ভুল জানি। সেটা হচ্ছে যে প্রিমিয়াম প্রোডাক্ট হচ্ছে সেই টাইপের প্রোডাক্ট, যেই প্রোডাক্টসগুলো হচ্ছে আপনার অন্যান্য প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসিং থেকে 20% হায়ার প্রাইসিং থাকবে অলওয়েজ। যেমন আমি যদি আপনাকে বলি যে লাইক দুটো টি শার্টের বিজনেস রয়েছে, ওকে? যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, রিয়েল লাইফ এক্সাম্পল। সেটা হচ্ছে যে আমরা আপনার গত 5-6 দিন আগে আমরা মিটিং করছিলাম আমাদের টি শার্টের ব্র্যান্ড নিয়ে। আমরা নতুন টি শার্টের ব্র্যান্ড ক্রিয়েট করছি। আমরা অলরেডি আপনার লাইক আমরা আপনার অগাস্টের মধ্যে আমরা টি শার্টের ব্র্যান্ডটাকে আমরা লঞ্চ করতে যাচ্ছি। সো আমাদের টি শার্টের মিটিং ছিল, সো ব্র্যান্ডের মিটিং ছিল। সো আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে আমরা তখন থিঙ্ক করছিলাম যে আমরা ইয়েকে নিয়ে, তখন আমরা কথায় আসছিল যে লাইক নর্মাল টাইপের প্রোডাক্ট আর হচ্ছে আপনার প্রিমিয়াম টাইপের প্রোডাক্টের মধ্যে ডিফারেন্সটা। সো তখন কথায় আমরা বললাম লাইক যে আপনার আমরা তাহলে কেন আরঙের ম্যাক্সিমাম টি শার্ট হচ্ছে আপনার 300 থেকে 350 টাকা পর্যন্ত, রাইট? সো আমরা যদি 300 থেকে 350 টাকা আমাদের প্রোডাক্টের প্রাইসিংটা ধরি, তাহলে সেটা আমাদের নর্মাল প্রোডাক্টের মতোই হয়ে যাচ্ছে, সেটাকে আমরা প্রিমিয়াম প্রোডাক্ট বলতে পারবো না। তখন আমরা কি করলাম, আমরা আমাদের প্রোডাক্টের প্রাইসিংটা, যেহেতু আমরা আমাদের কোয়ালিটির দিকে কোনো আমাদের সমস্যা নেই, আমাদের উক্তিগুলো বা আমাদের যে টি শার্টগুলো আছে সেই টি শার্টগুলো সম্পূর্ণ হাই কোয়ালিটির, বিকজ আমরা নিজেরা গার্মেন্টসে যাচ্ছি, নিজেরা ফেব্রিক্স যেটা কাপড়, যেটা মেইন র ম্যাটেরিয়াল যেটা, সেটা নিজেরা আমরা চুজ করতেছি, নিজেরা আমরা নিয়ে আসছি, রাইট? সো আমরা যখন নিজেরা এইসব জিনিস করছি, তখন আমরা জানি যে এইটার কোয়ালিটি কোনো সমস্যা হবে না। দ্যাটস ওয়াই আমরা যেটা করলাম, আমরা এটাকে প্রিমিয়াম প্রোডাক্ট ধরে আমরা আমাদের টি শার্টের প্রাইসিংটাকে 400 টাকা করে ফেললাম। সো এই যে 20% টাইপের আমাদের যে প্রাইসিংটা বৃদ্ধি করা, নর্মাল টি শার্ট, মানে নর্মাল বলতে আমি বুঝাচ্ছি যে আরঙের মতোই আমরা একটা সামথিং কিছু একটা ব্র্যান্ড, বাট তারপরও আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে আমরা আমাদের ব্র্যান্ডটাকে প্রিমিয়াম গুডসে আপনার ফেললাম, যার ফলে আমাদের টি শার্টের প্রাইসিংটাকে 20% এক্সটেন্ড করতে হলো, রাইট? সো এই যে 5-6 টাইপের প্রোডাক্টের টাইপ রয়েছে, আপনি যে কোনো টাইপের প্রোডাক্টের টাইপ নিয়ে আপনি যে কোনো টাইপের বিজনেস দাঁড় করতে পারেন। সো আপনি জাস্ট যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি অলরেডি জানেন যে প্রোডাক্টের টাইপ কত ধরনের, দেন আপনি জাস্ট যেটা আপনি নর্মালি গিয়ে এখন গুগলে সার্চ করে আপনি এখন লাইক কোন টাইপের প্রোডাক্টের ভিতর কোন টাইপের প্রোডাক্ট পড়ছে সেটা দেখে আপনি এখন ইজিলি লাইক আপনার বিজনেসের জন্য দাঁড় করতে পারেন। সো আমরা পরের ক্লাসে আমরা অন্য ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা